হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেটা হলো রানাঘাটের 112 ফুটের দুর্গা নিয়ে বড় সিদ্ধান্ত। মহালয়ার সকালে পুজো বন্ধের সিদ্ধান্তের কথা জানালেন উদ্যোক্তারা। মামলা লড়ার টাকা নেই, তাই পুজো না করারই সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। রানাঘাটের 112 ফুটের দুর্গা নিয়ে বড় সিদ্ধান্ত। মহালয়ার সকালে পুজো বন্ধের সিদ্ধান্তের কথা জানালেন উদ্যোক্তারা। মামলা লড়ার টাকা নেই, তাই পুজো না করারই সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের বক্তব্য, বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন তারা, কিন্তু সেটা করতে গিয়েই আইনি জটিলতায় পড়েন তারা। শেষমেশ রানাঘাটের কামালপুর এলাকা অভিযান সংঘ 112 ফুটে দুর্গাপূজা না করারই সিদ্ধান্ত নিল। এক পুজো উদ্যোক্তা যিনি মূলত আদালতে গিয়েছিলেন, তার বক্তব্য, আদালতে জেলা শাসকের কাছে পাঠিয়েছিলেন আমাদের, যাতে বিবেচনা করে দেখা হয়। আসলে এই পুজোটা একটা গোটা গ্রামকে তুলে আনার প্রয়াস ছিল। গ্রামের পরিকাঠামোই উন্নত হতো, কারণ গ্রামের ছেলেমেয়েরাই কাজ করছিল। এখনো পর্যন্ত 60 লক্ষ টাকা খরচ হয়েছে, এটা গ্রামবাসীদেরই টাকা। আদালতে যাওয়ার মতো গ্রামবাসীদের কাছে আর টাকা নেই, চাঁদা দেওয়ার মতো পরিস্থিতিটুকুও নেই। আদালতে গেলে তো পয়সা লাগে। রানাঘাটের এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী, তাদের পক্ষে এত টাকা জোগাড় করাই মূল সমস্যা বলেছেন উদ্যোক্তারা। শুধু টাকাই নয়, 40 বিঘা জায়গা তারা পুজোর জন্য ফসল না করেই রেখে দিয়েছিলেন। এক মহিলা কেঁদেই ফেললেন। তিনি বললেন, আমাদের পুজো শেষ। গ্রামবাসী সবার চোখে জল, আশেপাশে গ্রামের মানুষও এটাই বলছেন। প্রসঙ্গত, রানাঘাটের 112 ফুটের দুর্গা প্রতিমা অনুমতি দেন না নদিয়ার জেলা শাসক। তাকেই এই পুজোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছিলেন কলকাতা হাইকোর্ট। জেলা শাসকের বক্তব্য, বিদ্যুৎ দপ্তর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাটের মহকুমা শাসক এসডিও আবেদন বাতিল করেছেন। বিদ্যুৎ দপ্তরের বক্তব্য, এই পুজো কমিটি প্রতিদিন 3 কিলোওয়াট বিদ্যুৎ খরচের কথা জানিয়েছে, কিন্তু আদতে প্যান্ডেলের যে আয়তন হয়েছে তাতে 20 থেকে 25 কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন। পাশাপাশি এই বিশাল ঠাকুর দেখতে যে পরিমাণ ভিড় হবে, তাতে পুজোর দিনগুলো আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে মনে করছে প্রশাসন। 3 সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুজোর অনুমতি চাওয়া হয়, কিন্তু কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। জল গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্ট নদিয়ার জেলাশাসককে পুজোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বলে, জেলাশাসক অনুমতি দেননি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন, যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের জন্য মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Thank you for watching our video.